বন্ধুরা, এই শ্রাবণ মাসে স্নান করে আপনারা বলুন এই তিনটি শব্দ। কারণ বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে মহাদেবের অত্যন্তই প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। ফলে এই গোটা মাস জুড়ে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করার এক মহা সুযোগ। এই সময় বন্ধুরা, তারকেশ্বর এবং বাবার বিভিন্ন শিব মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা বাবার দর্শন, বাবার মাথায় জল অর্পণ করতে যান। মানা হয় এই সময় বাবার মাথায় জল অর্পণ করলে জীবন থেকে নানা রকম বিঘ্ন এবং নানা রকম সমস্যা নাশ হয়ে যায়। এছাড়া বন্ধুরা, এই শ্রাবণ মাসে মা মনসা দেবীর পুজোরও এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রত্যেক বছর এই শ্রাবণ মাসের সংক্রান্তি এবং নাগ পঞ্চমী তিথিতে মায়ের পুজো করা হয়। মানা হয় যে এই মাসে মায়ের পুজো অর্চনা করলে জীবন থেকে সর্বদোষ এবং নানা রকম পরিবার থেকে বাধা বিঘ্ন, পরিবারের দারিদ্রতা মা হরণ করে নেন এবং জীবনে আমাদের সৌভাগ্যে ভরে ওঠে। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এই মাস কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে আপনারা স্নান করে কি শব্দ বলবেন এবং এই মাসে কি দান করলে মানুষের সকল দুর্ভাগ্য মহাদেব নাশ করে নেন, এবং এই মাসে শিবলিঙ্গে কি অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয়, এবং এই মাসে কি কি কার্য আপনারা করবেন না এবং কি কার্য করবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা, শাস্ত্র বলছে যে সর্ব মাসের মধ্যে এই মল মাস বা পুরুষোত্তম মাসকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। কারণ বন্ধুরা, এই সময় পুজো অর্চনায়, সৎকর্মে, দান পুণ্যে মানুষের জন্ম জন্মের পাপে নাশ হয়ে যায়, আর সেই ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে বেরিয়ে যায়। তাই এই মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসে গঙ্গা স্নানে বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র বলছে যে এই মাসে গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ নাশ হয়ে যায়। কিন্তু যদি বন্ধুরা আপনারা এই মাসে গঙ্গা স্নান করতে না পারেন, তো বন্ধুরা আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও তুলসী পত্র মিশিয়ে তা দিয়ে বন্ধুরা যদি আপনারা স্নান করতে পারেন, তো বন্ধুরা এতেও কিন্তু গঙ্গা স্নানের মতন পুণ্য প্রাপ্তি হয়। কিন্তু স্নান করার আগে বন্ধুরা আপনারা হাত জোর করে বলবেন যে ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণ্যে নারায়ণী নমো নমঃ। এরপর বন্ধুরা আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু আপনারা অবশ্যই জল নিবেদন করবেন, এবং তার সাথে আপনারা সূর্যনারায়ণ দেবকে কালো তিল এবং লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে প্রণাম করে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন। নাম্বার 2, বন্ধুরা, এই সময় ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পুজো অর্চনা আপনারা অবশ্যই করুন। তাই এই সময় আপনারা স্নান করে এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই সময় জপ করুন। শিবলিঙ্গে আপনারা এই সময় পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং সেই চরণামৃত আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন। এতে সমস্ত রকম বন্ধুরা গ্রহদোষ, রোগ ব্যাধি নাশ হয়ে যায়। এছাড়া বন্ধুরা ভগবান শিব এতটাই ভোলা যে আমাদের সাধ্য অনুযায়ী শুধু জল বেলপত্র দিয়েও যদি আমরা বাবার পুজো এবং অভিষেক করি, তো বাবা তাও গ্রহণ করে নেন। তাই এই মাসে বন্ধুরা কোনো গরিব দুঃখী বা কোনো শ্রাবণ যাত্রীদের যদি আমরা অন্ন বস্ত্র দান করি, তো জন্ম জন্মের বন্ধুরা দুর্ভাগ্য, আমাদের সকল পাপ, আমাদের সকল বাধা বিপত্তি ভগবান হরণ করে নেন। এই মাসে পশু পাখির সেবাতে মহাদেব অত্যন্তই প্রসন্ন হয়ে যান, তাই তাকে পশুপতি নাথ বলা হয়। তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি করে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর নাম করতে ভুলবেন না। আপনারা এই মাসে বেশি করে দান পুণ্যের কাজ করুন, এবং কোনো রকমের এই মাসে আপনারা খারাপ চিন্তা, খারাপ কার্য করবেন না। অযথাই আপনারা মাথা গরম করবেন না। এই মাসে কোনো রকমের আপনারা তামসিক খাবার খাবেন না, বিশেষ করে এই মাসের শনিবার ও সোমবার দিন।
নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যকে আপনারা নিজেরাই ডেকে আনবেন। বন্ধুরা, আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয়। আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন, যাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখের নাশ করে দেন এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার ওপর না পড়ে। কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাব ডেকে আনে। আসলে বন্ধুরা, এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না, কিন্তু আমরা না জেনেই কর্মগুলো করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি। আর সেই কর্মগুলি হল মদ্যপান, অসৎ সঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা, কারো পিছনে নিন্দা করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা, ঈশ্বরের বিপরীত পথে যাওয়া, নিজের শরীরকে নোংরা রাখা। এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না। ফলে বন্ধুরা, ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের সতর্ক হওয়া দরকার। কারণ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না। সে যা আজ করছে কাল তার 10 গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা, আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা। নাম্বার 1, যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসে। তাই এমন ব্যক্তি খুবই পশু প্রেমী হয়। এছাড়াও বন্ধুরা, এমন ব্যক্তি খুবই অভিমানী হয়। তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন। ফলে যত বড় সমস্যায় আসুক না কেন, ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায়। এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার 2, শনিদেবের কৃপা যার ওপর থাকে সে সব একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার 3, শনিদেবের কৃপা যার ওপর থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করেন। মানে কারোর সামনে এক আর পিছনে এক এমন ব্যক্তি তারা নন। যদি কারোর কিছু খারাপ লাগে, অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করেন। ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন, তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে, তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার 1, বন্ধুরা, কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই। সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে
আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার উপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা, সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু, কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা, আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা, সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই। বন্ধুরা, শনিবার দিন মুগ ডাল, পনির, লাউ, উড়দ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয়। এবং যে শনিবার আপনারা শনিদেবের পুজো আরাধনা করবেন, পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন। এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না, আমিষ খাবেন না, পেঁয়াজ, রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন। এছাড়া মসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলাই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা, অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন। তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।